মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি। আর আজ হচ্ছে রবিবার, এখন ঘড়ির কাঁটা ওই প্রায় 10টার ঘরে পৌঁছে গেছে, প্রায় 10টার ঘরে চলে গেছে। এখন উঠেছি বেশ খানিকটা আগে, একটু বেলা করেই বলতে পারেন, কারণ আমি তো এখনও মার বাড়িতেই আছি। মার বাড়িতে থাকা মানেই তো আরামই আরাম। তা সকালে কোনো কাজের চাপ থাকে না, কোনো কিছু চিন্তা থাকে না। তো যাই হোক, অনেকটা বেলায় উঠেছি, প্রায় 9টার সময় উঠেছি। তা উঠে মাকে বললাম আজকে রুটি আর সবজি হবে। তা মাকে বললাম যে দাও, আজকে সবজির তরকারিটা আমি করি। তো সেই সবজি তরকারিটাই হচ্ছে এখন আমি বসিয়েছি। মার আটা মাখা হয়ে গেছে, মা রুটি করবে। আর দুপুরবেলা কী রান্না করব না করব, কী হবে না হবে এখনও কিছু ঠিক করিনি, দেখি। তাই চলুন দেখতে থাকুন। এখন আমাদের জল খাবার নিয়ে এখানে চলে এসেছি ঘরে। এখানে মা সকালবেলা রুটি করেছে, তরকারি করেছে, রুটি তরকারি হয়ে গেছে এই যে। আর হচ্ছে এখানে মা খাচ্ছে মুড়ি আর তরকারি। বাবা বসেনি, মা খাচ্ছে মুড়ি তরকারি, মা কদিন ধরে যা খাচ্ছে। আর আমাদের এখানে রুটি তরকারি নিয়ে নিয়েছি, আর এখানে টিভি চালিয়েছে এখন। আর বাড়ির এখানে তো আর কী দেখাবো, এখানে তো কোনো কাজ নেই। তাই চলুন বাবাই, আমার মেয়ে ঘুম থেকে উঠেছে। আচ্ছা ঠিক, গুড মর্নিং। ঠিক আছে মা, গুড মর্নিং বলে দাও। মর্নিং। খেতে খেতে 11টা বেজে গেল। তাই চলুন আমরা খাওয়া দাওয়া করে আসছি। আমার মেয়ে এখন এই যে সায়েন্স কিটটা দিয়েছে, ওর বাবা যে সায়েন্স কিটটা ওকে বাড়িতে দিয়েছে, গিফট করেছে, সেই সায়েন্স কিট থেকে অনেক রকম এক্সপেরিমেন্ট করা যায়। তা কালকে কিছু এক্সপেরিমেন্ট করেছে, আজকে ও সাবান নিয়ে পড়েছে, মানে সাবান বানাবে। আমাকে এই অবধি আনতে হবে, তারপর আমি তোমাকে মাপ দিয়ে এটা দিচ্ছি, তুমি গরম করে দাও। এটা কি? এটা গ্লিসারিন। হ্যাঁ, এটা গ্লিসারিন। আগে টুকরো করে নে না, নিয়ে একসাথে টুকরো করে নে, তারপরে খানিকটা টুকরো করে নে। ওটা একটু বড় বড় কর না, তো ছোট ছোটই বা করছিস কেন? বাবা গ্লিসারিন এরকম পাওয়া যায় বুঝি? দিয়েছে তো গ্লিসারিন ফ্লাস্ক। সাবানকে পেস্ট করে গ্লিসারিন করে দিয়েছি। মামা মিথ্যা কথা বলবে না। হ্যাঁ মামাম না, হ্যাঁ, মামাম আমার না। মেয়েটা একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছে, তার করার আগেই না মনটাকে ভেঙে চুরমার করে দিচ্ছে। না রে মা, তুমি একটু বড় বড় করে কাট। ওটা পুরোটাই লাগবে, তুই কেটে নে, পুরোটাই লাগবে, কুচিয়ে নে তুই পুরোটা। তা চলুন ও কীভাবে বানাই আমিও দেখি, আপনারাও দেখুন। সায়েন্স কিটের এই যে এগুলো ভ্যারাইটি কেমিক্যাল সব, মানে এগুলো বাচ্চাদের ইউজ করারই, মানে সব ফ্রুটস দিয়ে বানানো, মানে কোনোটাই মানে কেমিক্যাল, মানে বড়দের যে কেমিক্যাল হয় সেইগুলো নয়, এগুলো সব বাচ্চাদের, মানে এগুলো ফুড কালার, নানান রকম এসেন্স, ডিজাইন আসছি, এগুলো সবই আপনার ওই ফ্রুট দিয়ে বানানো, যেহেতু বাচ্চারা ইউজ করবে সেই জন্য। এইটা গ্লিসারিন সাবান বানানো, যেরকম ওই যে কাটছে, কেটে কেটে টুকরো করে ওটার মধ্যে ওই যে মেজারমেন্ট কাপে আমরা ঢালছে। আর এখানে কিছু ইনস্ট্রুমেন্ট দিয়ে দিয়েছে, এই যে ল্যাবে যে পাইপ এগুলো যে থাকে, এই যে সব বাটি, সাবান এই, তারপরে এই, আর ইনস্ট্রাকশন কি, আর ইনস্ট্রাকশনের জন্য এই একটা বই, এই একটা বই, এটা ইনস্ট্রাকশনের নানান রকম ভ্যারাইটি দিয়েছে। কালকে কিছুটা করেছে, জিনিসটা খুব ভালো। কালকে কিছুটা করেছে, 2-3টে এক্সপেরিমেন্ট। আর আজকে এই সাবানটাকে নিয়ে পড়েছে। এই অত খাবে না, তুমি দাও। হ্যাঁ চলুন তাহলে। এই দেখুন জমে যাচ্ছে, গ্লিসারিনটাকে গলিয়ে নিয়ে এসছে। এটা জমে যাচ্ছে, বলে না যায়
গ্লিসারিন এখন গরম করে নিয়ে আসা হয়েছে। গ্লিসারিনটা নিয়ে এসে এই কাপের মধ্যে ঢালা হচ্ছে। দেখি 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 এবার এটা কি কালার? দেখি ডালো তুই ঢাল, ডাল ভাতের মধ্যে। তুই দে না। হ্যাঁ, এটা কি কালার? হ্যাঁ এটা কালার দিয়ে নাড়া দি, হ্যাঁ নেড়ে দি। ওই তো কালার হয়ে গেছে। এটা দেবো এটা দেবো দে দে না, তুই দে না। আমার ভাত হবে তারপর দাঁড়া দাঁড়া আর লাগবে না মানো তো। এটা কি? দাঁড়া, এখন Essence? দেখতে দেখি। হ্যাঁ ও এটা এসেন্স। এটা কি এসেন্স? রোজ এসেন্স? রোজ রোজ ফুড এসেন্স রোজ ফুড এসেন্স। এটা দিয়ে এটা ছাড়িয়ে দাও, এটা দিয়ে এটা ছাড়িয়ে দাও। দাঁড়াও এর মধ্যে ঢেলে দিতে হবে সঙ্গে হ্যাঁ সঙ্গে। ঢাল, বাবারে, তুই ঢাল না। আমাকেই বসতে হচ্ছে। চামচ দাও, চামচ নে চেষে দে। চামচ নাও, এটা রাখ না এটার মধ্যে। দে, রাখ রাখ, আমি চেঁচে দিচ্ছি। দে চামচ নে। দাঁড়াও এই চামচটা নিই এই চামচটা নিই দে 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 দে। বাবা রে বাবা, ঝটপট করতে হবে। হ্যাঁ সরো, অত সরো। ঝিমিয়ে আসতে করলে হবে না। এখন আমরা সাবান নিয়ে পড়েছি বন্ধু। ব্যাস ওইটা দিও মার ওইটা দিও আমার- না ওইটা দিও এটা না দেবো না। থাক না, জমে যাক না, কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ এটা বেশ ডিজাইন হলো সাবানে। এবার না, এটা তো উল্টো দিক হবে। হ্যাঁ এটা তো উল্টো দিক হবে, থাক ওই ওই দিকটা তো সোজা। যা এবার এবার ফ্রিজে হচ্ছে ঢুকিয়ে দিয়ে আয়। এবার এটা ফ্রিজে রাখতে হবে 20 থেকে 30 সেকেন্ড। এখানে এখন মাছের ঝোল করছি। আজ দুপুরবেলা মেনু তো বলা হয়নি। এখানে আমার বরের লাপুর শরীর ভালো না বলে এখানে পোনা মাছের ঝোল করে দেবো পেটটা। এই যেখানে পোনা মাছ আছে ভেজে রেখেছি। আর এখানে লাপুর জন্য মাছের ঝোল হচ্ছে। আর এখানে উচ্ছে আলু ভাতে দেওয়া হয়েছে। আর দুপুরে বরবটি আলুর যে তরকারিটা করলাম সকালবেলা ওটা একটু আছে। আর উচ্ছে আলু ভাতে আর এই যে পোনা মাছের ঝোল, এটা লাপু খেয়ে নেবে। আর আমার হচ্ছে চিকেন কষা আছে। সেই চিকেন কষা কালকে তো কোনো ব্লগিং করিনি, আর সেই জন্য চিকেন কষা আছে। আর হচ্ছে মেয়ের ইলিশ মাছ ভাজা আছে। সেদিন জন্মদিনে ইলিশ মাছ ভাজা যে ওকে দেওয়া হয়েছিল, তো সেই ইলিশ মাছ ভাজাটাই আছে। তো ওটা তো ওকেই খেতে হবে, তো সেই ইলিশ মাছ ভাজাটা আছে, ওটা ও খেয়ে নেবে। আর এখানে ইলিশ মাছের ডিম, মানে কৌটোটা খুলছি না, এখানে ইলিশ মাছের ডিম নুন মাখানো আছে, ওটাকে ভাজা হবে। আর মা খাবে হচ্ছে আজকে উচ্ছে আলু ভাতে আর আর ওই বরবটি আলু তরকারি। আর চিকেন আছে, চিকেন দিয়ে হয়ে যাবে আমার আর মার। বিরিয়ানিও আছে এখনও 1 কন্টেনার। তো চলুন এটা মশলাটা কষানো হোক ততক্ষণ। এই দেখুন আমার মেয়ে একটু আগে যে সাবানটা এক্সপেরিমেন্ট করছিল না, এই দেখুন সাবান অলরেডি সাবান বেরিয়েও এসছে। ওটা করে 20 থেকে 30 মিনিট ফ্রিজে রাখতে হয়েছিল, ফ্রিজার করতে হয়েছিল। তারপর ফ্রিজ থেকে বার করেছে, এই দেখুন একদম মানে একদম পুরো অরিজিনাল একদম সাবান। দেখি দে, হাতে দে, আর গন্ধও খুব ভালো বেরিয়েছে। হাতে ধরে দেখো, ভালো হয়েছে না? আচ্ছা মাখবো, আরে আমিও মাখবো। খুব সুন্দর দেখতে হচ্ছে। চল এবার চাটা ছেঁকে দে। দেখি হাতটা ধুয়ে দিই। সেদিন আমার মেয়ে টিভিটা মিউট করো, দাঁড়া। সেদিন আমার মেয়ের জন্মদিনে কে কি গিফট দিল অর্ধেকটা তো দেখিয়েছি, আর অর্ধেকটা দেখানো হয়নি। আর এই জামাটা হচ্ছে আমার দিদি দিয়েছে। এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার দিদি দিয়েছে। আর তার সাথে এই ক্লিপ, মাথার এই ক্লিপগুলো দিয়েছে খুব সুন্দর, যেগুলো পরে খুব ভালো লাগছিল। এগুলো পুজোর সময় আবার পরাবো ওকে। আর আমার জামাইবাবু দিয়েছে এই গিফটটা। এর ভিতরের যে ট্র্যাকটা তৈরি হয়ে গেছে, এর ভিতরে যে ট্র্যাকটা আছে অনেক কষ্ট করে অনেক কষ্ট করে, অনেক মানে কি বলবো, হ্যাপা সামলে এই ট্র্যাকটা মানে করে। প্রথমে এই ট্র্যাকটাকে মানে
কমপ্লিট করার জন্য আমি না প্রথমে মা, হ্যাঁ আমি আমার জামাইবাবু বসলাম, তারপরে কিছুতেই কিছু চেষ্টা হলো না, সে ব্লগে আমি দেখিয়েছি। তারপরে আমার মা আসলে একটা ধনুকের মতো কি বানিয়ে দিল, তাও হলো না। তারপরে আমার বর অনেকক্ষণ সব দেখার পর লাস্টে যখন ঘর থেকে সবাই বেরিয়ে গেল, আমার বর দেখি ওটাকে নিয়ে পড়েছে। লাস্টে ওই বানিয়েছে, ওই ট্র্যাকটাকে কমপ্লিট করেছে ফাইনালি। সেটা পরে দেখিয়ে দেবো আপনাদের। এই হচ্ছে সেই, এটা খুব সুন্দর, খেলাটা খুব সুন্দর ট্র্যাকের ওপর। আর আমার বর তো সায়েন্স কিট দিয়েছে, কিন্তু ভেতরটা দেখানো হয়নি। হ্যাঁ সায়েন্স কিট অনেকবার দেখিয়ে তো দিলাম। আর দিয়েছে গীতা বৌদি, তো টাকা দিয়ে দিয়েছে 501 টাকা আর একটা বড় ক্যাডবেরি। আর মাও দিয়েছে, মা আমাদের বাড়ি যখন গিয়েছিল আমার ওই দাদার অসুখের সময়, তখনই আমার মেয়েকে 2000 টাকা হাতে দিয়ে দিয়েছে বার্থডের জন্য। আর সেদিন আশীর্বাদের জন্য আরও 500 টাকাও দিয়ে দিয়েছে। আর আমি সব থেকে কম 101 টাকা দিয়েছি। মাদের তো আশীর্বাদটাই বাড়ি গিয়ে কিনবো। তাই যাই হোক, তার আমি তো আছি, আমি তো সারাক্ষণ তো এটা ওটা কেনাকাটা, এই বায়না সেই বায়না সামলানোর জন্য আছি। হ্যাঁ, এই স্টেশনের ওই খেলনার দোকানটায় যাবো। জন্মদিনের গিফট দেখিয়ে দিলাম কে কী দিয়েছে। আর মায়ের টাকাটা এখনও আছে, মা সেদিনকে যে টাকাটা দিয়েছে সেটাও আছে, গীতা বৌদির টাকাটাও আছে। সব মিলিয়ে পুজোর সময় তো অনেকগুলো টাকা জমে আছে অলরেডি। পুজোর সময় ড্রেস হয়ে যাবে, জুতো টুতো অনেক কিছু তো কেনার আছে, সেগুলো ওর জিনিসই ওকে কিনে দেবো, সে পুজোর সময়ই হোক বা অন্য সময়ই হোক। সামনে যেহেতু পুজো, এই পুজোর সময় কিনে দেবো। তাই চলুন। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে বিকেল 5:30। এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে, দুপুরবেলা খাওয়া দাওয়াটা দেখায়নি, কারণ বলি তো দিলাম যে কী রান্না হবে। তা সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দিয়েছিলাম। এই একটু আগে ঘুম থেকে উঠেছি, 5 মিনিট হয়েছে। তা আমার মেয়ে উঠে পড়েছে, যে আমার মা এখানে বসে আছে, আমার মা উঁকিঝুঁকি মারছে। আমি বলেছি ফুচকা খাবো, আমি ফুচকা খেতে ইচ্ছা করেছে, তাই আমার মা উঁকিঝুঁকি মারছে, ফুচকা কোথায় গেল, ফুচকা কোথায়। আর এই যে আমার মেয়ে বসে আছে। আর আমার মেয়ের কাজ হচ্ছে বেলুনগুলো একবার উধার একবার ইধার একবার সিধার এরকম করে বেড়াচ্ছে। দেখো তা চলুন ফুচকা আসুক, দেখা যাক। কেন ঠিক কাজ করিনি? ফুচকাকে মা আবার এখান থেকে জাম্পিং করে তুলবে। যদি ফুচকা আসে তো ভালো, না হলে আর কি করবো, মনটা খারাপ হয়ে পেস্ট্রি যাবে। খাবে? না এই পেস্ট্রি ভালো লাগে না, আমি খাবো না পেস্ট্রি। মা ফুচকা কিনলে পেস্ট্রি, ফুচকা কেন তারপর পেস্ট্রি খাবো। পেস্ট্রিগুলো খেয়ে উদ্ধার করবি না? না পেস্ট্রি খাও না, তোমরা খাও না, আমি ফুচকা খাবো। তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাই চলুন দেখতে থাকুন, দেখি ফুচকা আসে কি কিনা। হাওয়া দিচ্ছে। আর বিকেলবেলা ঠিক ওয়েদারটা দেখতে পাচ্ছেন, অপূর্বই দেখুন। দাঁড়ান দেখাই, বিকেলবেলার ওয়েদারটা দেখুন, মেঘ করে আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, অপূর্ব লাগছে, খুব সুন্দর হয়ে আছে ওয়েদারটা। কোথাও যদি বেড়াতে যাওয়া হয়, উপযুক্ত, একদম উপযুক্ত, মানে বিকেল বলবো, ঘুরতে যাওয়ার পক্ষে উপযুক্ত টাইম। আমার মেয়ের বার্থডে যে বেলুনগুলো, সেগুলো ওর মেয়ে দিয়েছে কুকুরটাকে খেলতে। দেখুন কুকুরটা কিভাবে খেলছে আর ফাটাচ্ছে। ওই যে পুরো ফাটিয়ে ফেলেছে, পুরো ফাটিয়ে ফেলেছে। আমাদের এখন সন্ধ্যাবেলা ফুচকা এসছে, ফুচকার জন্য মনটা অনেকক্ষণ ধরে ছটপট ছটপট করছিল। এখন ফুচকা এসছে, মা গিয়ে নিয়ে এলো, এই যে ফুচকা জল। চলুন ফুচকার সামনে রেখে বেশি বক বক করবো না, তাড়াতাড়ি খাই। হ্যাঁ, সন্ধ্যাবেলা তো দেখলেনি, মা ফুচকা নিয়ে এলো, ফুচকা খেয়েছি। তা ফুচকা খেয়ে এখন সবার চা করেছি, ওর বাবার চাটা ওখানে দিয়ে এসেছি, আর আমাদের 3 জনের চা এখানে নিয়ে এসেছি। আর আমার মেয়ে এখন এখানে মুভি চালিয়েছে একটা, কেলোর কীর্তি চলছে। তা চলুন তাহলে, চলুন। আজকে তো দেখানোর মতো আর কিছুই সেরকম নেই, রাত্রে কী খাবে না খাবে সব কিছুই রান্নাবান্না আছে। তা মেয়ের এখনও সেই বিরিয়ানি আছে, আর আমাদের চিকেন টিকেন আছে, দেখা যাক কে কী খায় সেই বুঝে রান্না করব। সেরকম একটা চাপ নেই রান্না করার রাত্রে। এখন এই চাটা খাই, খেয়ে একটু বসি,
তাই চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন, আমার পাশে থেকেছেন, তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাই চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা। টাটা করে দে। টাটা। টাটা।